আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আপনারা দেখবেন রাইস কুকারের কয়েল বা হিটার কিভাবে বদলাতে হয়। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা 700 ওয়াট হিটার আছে এখানে লাগানো। এটা একটি গলে গেছে, তো এখন আমি খুলতেছি। এই হিটারটু গলে গেলে এগুলো চলে না, নতুন লাগাতে হয়। দেখুন, খুলে নিলাম। দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে। এখন আমি একটা নতুন কয়েল নিলাম। এখন এটা সেট করব এর সাথে। তো এটার টানা পাতিগুলো খুলে নিতে হচ্ছে, কারণ এর আগে এটাতে কেউ কয়েল সেট করেছিল। এই স্ক্রুর ঘাটগুলো অনেক বড় করে রেখেছে, যার কারণে এটা খুলতে হলো। এখানে আমি নতুন করে ওয়াশার দিয়ে গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে ঢালাই করে গ্যাস ওয়েল্ডিং করে গ্রুপগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমি গ্রুপগুলো অ্যাডজাস্ট করব। তো এখানে থেতলো হয়ে গেছে, যার কারণে বাড়ি দিয়ে সমান করতে হবে। তো এখানে 3টি ওয়াশার ব্যবহার করব। এই দেখুন, 3টি ওয়াশার 3 জায়গায় দিয়ে নিলাম। এখন এটাকে স্ক্রু দিয়ে আটকিয়ে অ্যাডজাস্ট করার পর গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে একবারে জয়েন্ট করব। তো এখন স্ক্রু দিয়ে লাগান হয়ে গেল। তো এটার মেইন পট থেকে বাইর করে নিলাম। বাইর করার পর গ্যাস ওয়েল্ডিং করব। তো এখন গ্যাস ওয়েল্ডিং করব। দেখুন, গ্যাস ওয়েল্ডিং করতেছি। দুই নম্বরটি হয়ে গেল। এখন 3 নম্বরটি করতেছি। দেখুন, কয়েল লাগানো হয়ে গেল। মানে দেখুন ম্যাগনেট, এখানে নতুন ম্যাগনেট দিচ্ছি। নতুন ম্যাগনেটটি নষ্ট হয়ে গেছে কয়েলের সাথে। এখন নতুন ম্যাগনেট লাগাচ্ছি। অয়েল পরিবর্তন করলে পুরাতন ম্যাগনেট ব্যবহার না করে নতুন ম্যাগনেট ব্যবহার করাই অনেক ভালো। পুরাতন ম্যাগনেট নতুন ম্যাগনেটের সাথে অ্যাডজাস্ট হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা হয়।
তো কয়েল সেট এবং ম্যাগনেট সেট হয়ে গেল। এখন কানেকশন করব। তো কানেকশন করতেছি। কানেকশনগুলো খুব ভালোভাবে করতে হবে। অনেকেই দেখি যে কানেকশনের তারগুলোর মাঝে জোড়া দেয় এবং কেউ কেউ এটাকে পিভিসি তার ব্যবহার করে। তো কানেকশনের তার জোড়া দেয়, সেক্ষেত্রে অনেকেই টেপ ব্যবহার করে। এখানে টেপ ব্যবহার করা যাবে না। আর পিভিসি তার তো একদম ব্যবহার করা যাবে না। পিভিসি তার যদি ব্যবহার করা হয় তো এটা পিভিসি ওয়্যারগুলো হিট পেয়ে গলে যে কোনো ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি তারের মাঝখানে কোনো সময় জোড়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে টিউব ব্যবহার করতে হবে। জয়েন্টের ভিতর টিউব ঢুকে দিতে হবে। এই জয়েন্টগুলোতে কোনো রকম টেপ ব্যবহার করা যাবে না। কানেকশন হয়ে গেল। এখন এটাকে লাইন দিয়ে টেস্ট করব। লাইন দিয়ে টেস্ট করলাম। তো কানেকশন করার পর লাইন দিয়ে চেক করলাম। চেক করার পর কোনো ত্রুটি আছে কিনা তা দেখতে হবে। কোনো তার বডির সাথে লেগে আছে কিনা তা অবশ্যই দেখতে হবে। তো এখানে সুইচটা অ্যাডজাস্ট করে দিলাম, কারণ সুইচ অ্যাডজাস্ট না হলে কুকিংটা সঠিকভাবে হবে না। তো আবারও লাইন দিয়ে চেক করলাম। এই দেখুন, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।